বিশ্বজুড়ে একটা বড় জ্বালানি সংকট তৈরি হচ্ছে। চলুন দেখি ভারত ঠিক কি করছে। বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের যে লাইফলাইন সেই হরমুজ প্রণালীতেই এখন বড়সড় সংকট। আর এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের কোটি কোটি মানুষের রান্নার গ্যাসের সাপ্লাইয়ের উপর। তো প্রশ্নটা হলো, ভারত তার এনার্জি ফিউচার সিকিউর করতে ঠিক কি প্ল্যান করছে? ইরানের আইআরজিসি তো পরিষ্কার বলে দিয়েছে আমেরিকা বা তার বন্ধুদের জন্য এক ফোঁটা তেলও যাবে না। আর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইরানের অ্যাটাকে কাতারের মূল এলপিজি রিফাইনারিটাই বন্ধ হয়ে গেছে। এটা ভারতের জন্য বিরাট একটা সমস্যা, কারণ ভারত বিশ্বের সেকেন্ড লার্জেস্ট এনার্জি ইম্পোর্টার। পাওয়া যায় দেশের মোট এনার্জি চাহিদার প্রায় ৯০% আসে ইম্পোর্ট থেকে। ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৩০% আসত সরাসরি কাতার থেকে। এর এফেক্ট কিন্তু এখনই দেখা যাচ্ছে। বড় বড় শহরগুলিতে গ্যাস রিফিলে বেশ দেরি হচ্ছে। তো এই সিচুয়েশন সামলাতে ভারত ঠিক কি করছে চলুন দেখি। প্রথমত, অপারেশন সংকল্পে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেঞ্জার জোন দিয়ে ট্যাঙ্কার এসকর্ট করছে। অন্যদিকে এস জয়শঙ্করের ডিপ্লোম্যাটিক আলোচনায় কিছু জাহাজের সেফ প্যাসেজও কনফার্ম হয়েছে। আর দেশের ভেতরে রিফাইনারিগুলোকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর অর্ডার দেয়া হয়েছে। কিন্তু এটা তো গেল সাময়িক সমাধান। ভারত এখন ফিউচারের কথা ভেবে গালফের বাইরে তাকাচ্ছে। আর সেই কারণে লং টার্ম এলপিজি সাপ্লাইয়ের জন্য ক্যানাডার কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে। মজার ব্যাপার হলো, এই ডিলের একটা বড় ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলও কিন্তু আছে। এই এনার্জি পার্টনারশিপকেই এখন দুই দেশের সম্পর্ক ঠিক করার একটা বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। লং টার্ম স্ট্র্যাটেজিটা খুব ক্লিয়ার, গালফের ওপর নির্ভরতা ৯৯% থেকে কমিয়ে ৭০% আনা। আর তাই এখন অন্য স্টেবল দেশগুলোর সাথে লং টার্ম এনার্জি ডিলের দিকে এগোচ্ছে ভারত। এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে ফিউচার প্রুফিং, এই স্ট্র্যাটেজিক শিফট একটা বড় প্রশ্ন রেখে যায়।